শুনেছিলাম এক মহতের মুখে, জ্যোতিষ জ্ঞান প্রকাশ এই মহাত্মার মুখে, মহর্ষি জৈমিনী শুনেছেন নামটা? মীমাংসা দর্শনের জনক, বেদের যে মীমাংসা দর্শন, এনার জনক হলো মহর্ষি জৈমিনী। এই জৈমিনীর কোনো পুত্র ছিল না, সন্তান ছিল না। প্রজাপতি ব্রহ্মা ধ্যান করলেন, কৃপা করে আমাকে একটা সন্তান দাও, আমার পারলৌকিক কর্ম করে আমাকে উদ্ধার করবে। সন্তান দিল ব্রহ্মা, কিন্তু যখন ভূমিষ্ঠ হলো তখন মাংসের দলা, পিণ্ড, স্পন্দন আছে, কিন্তু হাত পা একটা মাটির ঢেলার মতো, কর্মাকৃতি, হস্তপদ চোখ আছে, মেলতে পারে না, মাংসের পিণ্ড। ব্রহ্মা ধ্যান করে বলছেন, পুত্র বা সন্তান চেয়েছিলাম, কিন্তু এরকম অথর্ব জড়পিণ্ড মাংসপিণ্ড তো চাইনি। ব্রহ্মা, ওর কর্ণে 1 বছর ধরে তুমি ভাগবত কথা, হরি কথা, হরিনাম শোনাও। দীর্ঘ 1 বছর পরে ওর কাছে প্রশ্ন করবে, উত্তর দেবে, কেন মাংসপিণ্ড হয়ে তোমার কাছে এলো। দীর্ঘ 1 বছর মহর্ষি জৈমিনী তাকে শোনাতে লাগলেন, তাকে হরিকথা হরিনামাদি কর্ণে দিতে লাগলেন। 1 বছর পরে পিতা জিজ্ঞাসিত হচ্ছেন, মহর্ষি জৈমিনী, কে তুমি? সঙ্গে সঙ্গে প্রভাতে শিশির সিক্ত ফুলগুলি যেমন প্রকাশিত হয়, প্রস্ফুটিত হয়, তার হস্তপদ চোখ পূর্ণ অবয়ব শিশুর মতো 1 বছরের প্রকাশিত মেলে গেল। তো যখন মেলল তখন প্রশ্ন করছে, পিতা, আপনি 1 বছর ধরে আমার কর্ণে যে কথামৃত ভাগবতামৃত শুনিয়েছেন, আমি শুনেছি। আপনি যা যা বলতে চান তাও আমি জানি। এমনকি আমি আপনার 50 জন্ম আর আমার 50 জন্ম আগের কথা বলতে পারি, আমি জাতিস্বর। বিস্ময়ে তাকিয়ে বললেন, যদি গত 50 জন্ম আগের কথা বলতে পারো, এরকম মাংস পিণ্ড দলা কিম্ভূত কিমাকার হয়ে জন্মালে কেন, এই প্রশ্নের উত্তর দাও। শুনুন, বলছেন, পিতা, আমি গত 50 জন্ম যে বংশে জন্মেছিলাম, সেই বংশে মৃত্যুর পরে ওই বংশে কোনো হরিভক্তি পরায়ণ সুসন্তানের জন্ম হয়নি, কোনো ভগবত ভজন পরায়ণ ভক্তের জন্ম হয়নি। তাই মৃত্যুর পরে সেই শুদ্ধ ভক্তহীন পরিবারের আমার 50 জন্ম মরার পরে আমি উদ্ধার প্রাপ্ত হইনি, আর তাদের হাত দ্বারা কোনো শ্রাদ্ধ তর্পণ আমার কাছে পৌঁছায়নি। তাই আমার জীবাত্মাটা ক্ষুধার্ত কাতর হয়ে কিছু খাদ্য না পেয়ে জড়ো হয়ে গেছে। আচ্ছা, আপনাকে যদি ঘরে আটকে 5-6 দিন জল অন্নবিহীন রাখা হয়, চোখে আর দেখতে পাবেন? পা তুলে আর হাঁটতে পারবেন? আপনাকে এই 5-7 দিন খেতে দেয়া হলো না, জল অন্ন বিমুখ করে ঘরে বন্দি করা হলো, আপনি তো বল পাবেন না। তেমনি আত্মারও একটা খাদ্য আছে, ওইটা 50 জন্ম পায়নি, জড় পিণ্ড হয়ে জন্মেছে। এই 1 বছর আমার আত্মার খাদ্য হরিকথা দিয়েছেন, তাই আমি আবার পূর্ণ স্মৃতি পেয়েছি, পূর্ণ বল পেয়েছি। ওই অভুক্ত 7 দিনের অভুক্ত মানুষটাকে উপাদেয় খাদ্য দিন, চর্বচেষ্য লজ্জ পেয়ে খাদ্য দিন, আবার দেখতে পাবে, আবার বল ফিরে পাবে। তা আপনি আমাকে সেই আত্মার খাদ্য দিয়েছেন। আমরা আত্মার দিকে দৃষ্টি ফেরাই না, সারাটা দিন কত পাচাল পারি, আমার বিত্ত বৈভব অভিমান গর্ব কথা কত বলি, কিন্তু আত্মার খাদ্য দেই না। এই জন্য ভাগবত বলে দিয়েছেন যে তুমি যথাযথ রূপে চেষ্টা করো, আত্ম উন্নয়নের চেষ্টা করো, সাধু শাস্ত্র মতো, কি বলা হলো, সাধু শাস্ত্র মতো যজ, তাদের মত অনুসারে শাস্ত্র কথায়। আচ্ছা, গুরুদেব বৃদ্ধ হয়েছেন, তার স্মৃতিশক্তি তেমন এখন কাজ করছে না, একাদশীর দিন এসে বললে, মা হাঁড়িতে একটু অন্ন রাঁধিয়ে চড়িয়ে দে, মানবেন তো ওনার কথা? একাদশীর পূর্ণ উপবাসে গুরুদেব বৃদ্ধ হয়েছেন, এসে বললেন একটু অন্ন চড়িয়ে দে। শাস্ত্রের সাথে মিলল গুরুদেবের কথা? যদি না মেলে গ্রহণ করা। গুরুদেবকে হাত জোড় করে বলতে হবে, আপনি ভগবান, আপনি আমার বিধাতা। প্রভু, শাস্ত্র বলেছে একাদশীতে পঞ্চ শস্য, এইটা তাকে নিবেদন করে প্রার্থনা করতে হবে।
শাস্ত্রের সাথে যদি না মেলে সাধুর কথা নেওয়া মধ্যস্থসি ভাগবত পুরাণ। দুজন উকিল জেরা করছে, যদি জজ সাহেব না ওঠেন এগলাসে বিচার হবে? বিচারক লাগবে কিনা? এই বিচারক হলো ভাগবত পুরাণ। ইনি বিচার করে জানাবেন কোনটা তোর তেজ্য, কোনটা গ্রহণীয়। এই জন্য গীতায় ভগবান বারবার বলেছেন, এই দেহের প্রতি আস্থা না কমলে তোমার ভজন শুরু হবে না। দেহের ভোগ বিলাসে মত্ত থাকলে। আমেরিকায় একজন ভদ্রলোক চাকরি করতেন। চাকরি করতে করতে তিনি নিজেই এক অফিসের জেনারেল ম্যানেজার হয়ে গেলেন, বহুল ধনসম্পত্তির মালিক হয়ে গেলেন, শিল্পপতি। ভারতীয় এক ভক্তিমতী নারীকে চাকরি দিয়েছিলেন। তার রূপ যৌবন বলিহারি। তার রূপ যৌবনে এই ইনি মালিক একেবারে অভিভূত হয়ে গেলেন। জন্মদিন খোঁজ করে, এরকম এখন সব প্রথা আছে, যে যাকে একটু পছন্দ করে তার তথ্যটা অন্যের কাছ থেকে নিয়ে নেয়, তার জন্মদিন কবে, বাড়ির সামনে কিছুবার রেখে এলো উপহার। কত কি করে, কত রকম কি করে আছে, তার নাম, সে কি খেতে ভালোবাসে, সে কি করে, এইসব জেনে টেনে তার বাড়িতে পাঠাতে পাঠাতে একবার পাজরা জীবও পাঠিয়েছে নতুন। মেয়েটা ভক্তিমতী, প্রতিদিন হরিনাম করত, প্রসাদ ভোজি। চিন্তা করলেন আমার জন্য একটা মানুষের সংসার লোপাট হয়ে যাবে, পতন হয়ে যাবে। যেভাবে পিছনে লেগেছে, একদিন অফিসের মধ্যে নিরাবিল স্থানে গিয়ে বলছেন, একাকী গিয়ে বলছেন, কি চায় আমার কাছে? বলে তোমার যৌবন, তোমার সৌন্দর্য। বলে আমি রাজি আছি। 15টা দিন সময় নিলেন। অমুক হোটেলের অমুক কক্ষের অমুক নাম্বারের কক্ষে আমাকে পাবেন একাকী। এই 15 দিন গিয়ে উনি আমেরিকার সব থেকে ভালো একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলেন। গিয়ে বললেন, কৃপা করে আমি যাতে না মরি, কিন্তু মরার মতো দশা থেকে যাতে ফিরে পারি, আমার দেহে কিছু মেডিসিন প্রয়োগ করুন, যাতে বমি, আমাশা, ডিসেন্টি এইটা হয়ে আমার ভেতর থেকে যে রূপ আছে, স্বাস্থ্য আছে, যৌবন আছে, এটা যাতে বেরিয়ে যায়। ডাক্তার রাজি হয়, কিন্তু ওনার আবেদন নিবেদনে রাজি হলেন। উনি ঔষধ ব্যবহার করতে করতে হাড়ের মতো কঙ্কাল হয়ে গেলেন, চামড়াটা কালো হয়ে গেল। এমনিই তো ক্যান্সারে যেমনি যার থেরাপি দেয়, দেখবেন তার চেহারা বিকৃত হয়ে যায়, ভুরুগুলো পুড়ে যায়, তাকে আর চেনা যায় না। এই তো দেহ। ক্যান্সারের থেরাপি দিলেও ওই বিদ্যুতের শটেও জামটা মারা এই শরীর। পচা গলা, অমেধ্য, মুখ দিয়ে গন্ধ বেরোয়, চোখ দিয়ে কত বা কিছু বেরোয়, কানের ভিতরে কত দুর্গন্ধ থাকে, দেহের লোমকূপ দিয়ে ঘামে স্নান না করলে প্রিয়জন গন্ধ। অমেধ্য পূর্ণা কৃমি জাল সংকলে স্বভাব দুর্গন্ধে বিনিন্দিতান্তরে। পণ্ডিত বিরমন্তি আর রমন্তি মূঢ়া। যাদের আত্মজ্ঞান হয়নি, ভাগবত জ্ঞান হয়নি, ভজন যাদের জীবনে নাই, এই মূঢ়গণ কেবল এই দেহকে ভোগের বস্তু মনে করে। এই দেহের মধ্যে মল মূত্র, কৃমি কীট, নবদ্বার দিয়ে গন্ধ বেরোয়, 2 চোখ, 2 নাসিকা ছিদ্র, 2 কর্ণ, মুখগহ্বর, শরীরের নিচে 2টি দ্বার, এ দিয়ে স্বাভাবিক দুর্গন্ধ বেরোয়। ভেতরে মলমূত্র নিয়ে বসে আছি আমরা, এখানে কৃমিগুলো আছে। সেই শরীরের প্রতি যাদের আসক্তি, এরা মূঢ়, এদের ভগবত স্মৃতি জ্ঞান হয়নি। উনি ওই রক্ত, কলেরা, আমেশা এই দিয়ে 15 দিন পর নিজেকে পরিপাটি করে সুন্দর পোশাকে সাজিয়ে গাড়ি নিয়ে হোটেলে উপস্থিত। হোটেলের চাবিটা ওনার কাছে দেওয়া ছিল। চাবি খুলে ভেতরে গিয়ে চিৎকার করে উঠলেন, কে তুমি? মৃদু কণ্ঠে বলছেন, যাকে ভোগ করবার জন্য জীবনের সর্বস্ব খোয়াতে বসেছেন উন্মাদের মতো আমি সেই। বললো, না, তোমাকে তো চাইনি। তোমার কণ্ঠ, তোমার সেই রূপ, তোমার যৌবন, তোমার জ্যোতি কোথায় গেল? আমি ওগুলোই চেয়েছি। কঙ্কাল সার হয়ে ওইখানে পড়ে আছে, উঠবার ক্ষমতা নেই। বললেন, ওইগুলো চান তো? ওই যে সুস্বাস্থ্য,
ওই যে চামড়ার উজ্জ্বলতা, হ্যাঁ, মাংস, ওগুলো কি করেছে জানেন? ওই মলমূত্র, বমি, ওগুলো সব স্টিলের এক একটা পাত্রে ঢেকে রাখা, বলে ওইগুলো উঁচু করুন। আমার শরীর থেকে যাগুলো বেরিয়ে যাওয়ার জন্য এখন আপনি চিৎকার করছেন, ওইগুলোই ওর মধ্যে। হাত থেকে পড়ে গেল ফুলের তোড়া, নীরবে বেরিয়ে এলো। সেই মানুষটা পরবর্তীতে ইস্কনে যোগ দিয়ে হরিনাম সংকীর্তন নিয়ে প্রকৃত মানুষ হয়ে গেল। হ্যাঁ, এই জন্য একটু দৃষ্টি ফেরাতে হবে। পৃথিবীর যত পাপ, যত অন্যায় শুধু এই দেহ সুখের জন্য, দেহ ভোগের জন্য, অন্য কোনো কারণ না। গাড়ি বাড়ি, হ্যাঁ, ভূ সম্পত্তি কিসের জন্য করে মানুষ? দেহ। ওর সংসারটা, বাড়ি গাড়ি যার আছে তার সংসার না, 500 বিঘা জমি আছে তার সংসার না, সব দেহভোগের, দেহটাই সংসার। এই দেহভোগের জন্য স্ত্রী, গাড়ি, সবকিছু দেহভোগের জন্য। এই জন্য ভোগাসক্তি থেকে যদি নিস্তার না পায়, এই জন্য ভগবান গীতাতে বারবার বলেছেন, বাসাংশি জিরিনা নিজাতা বিহায় নবানি গ্রেন্নানি নরহ পরানি তথা শরীরানি জীর্ণান্নানি সংজাতি নবানি দেহি। আহা, মনে হয় সাইনবোর্ড করে বুকে ঝুলিয়ে রাখি, বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণানি নরহ পরানি তথা শরীরানি জীর্ণান্নানি সংজাতি নবানি দেহি। শ্রীমদ্ ভাগবত গীতা সাংখ্যযোগ 22 সংখ্যক শ্লোক। আজকে বাড়ি গিয়ে কাল সকালে শ্লোকটা আবার একবার চোখ বুলিয়ে নেবেন। গোবিন্দ দাবি করলেন, যেরূপ মানুষ জরাজীর্ণ পুরাতন বস্ত্র ত্যাগ করে নূতন বস্ত্র ধারণ করে, এই আত্মাও তেমনি জরাজীর্ণ পুরাতন মরময় শরীর ত্যাগ করে নূতন শরীর ধারণ করে। স্ত্রী পুত্র বান্ধব যত মরি যায় শত শত, আপনারে হও সাবধান। এই গ্রামে আমাদের কিছু গুরু ভাই আছে, একান্ত হৃদয়ের জন আছে, নাম নেব না, নাম নিলে ঠিক না, কারো প্রশংসা বা নিন্দা দুটোই নেওয়া উচিত নয়। তবু তারা একজন আমাদের নিত্যানন্দ স্বরূপ প্রেম ভক্তির মহাজন, গৌড়ীয় উজ্জ্বল নক্ষত্র, বন্দনীয় স্মরণীয় গৌড়ীয় গগনের উজ্জ্বল নক্ষত্র ছিল নরোত্তম ঠাকুরের বিগ্রহ শোভিত হচ্ছে। ওনাকে দেখেই আমার ওনার কথাই স্মরণ এলো। আমি বনেছিলাম আরেকটি পাঠ করব, অন্য বিষয়ে পাঠ করব, আস্তে আস্তেই ভাবা, কিন্তু সব ওলট পালট হয়ে গেল। ঝড়ে উঠলে যেমন এর ঘরের চাল ওর ঘরে, এই গাছটা ওর উঠে, ওনাকে দেখেই ওলট পালট হয়ে গেল। ঠাকুর নরোত্তম, ঠাকুর নরোত্তম, ইনি এই খেতুরের আর রাজা কৃষ্ণানন্দের ছেলে হয়েও, রাজপুত্র হয়েও তিনি বৃন্দাবনে লোকনাথ গোস্বামীর মলমূত্র রাতের অন্ধকারে ঝুড়িতে করে পরিষ্কার করতেন। রাজপুত্র কেন জানেন? গুরুদেব বলেছিলেন, নরোত্তম, আমি কাউকে শিষ্য করব না, আমি কাউকে দীক্ষা দেব না। বলে, আপনি যে আমার শ্রীগুরু, আপনাকে ছাড়া তো আমি দীক্ষা নেব না। এই জন্য চিন্তা করতে লাগলেন, কি করে গুরু কৃপা হবে, কি করে তার করুণার দৃষ্টি আর্দ্র আমার দিকে পড়বে। তাই তখন বৃন্দাবনে কেউ কুঠির বাদ্য না। রূপ সনাতনের আগে বিরক্তি প্রধান লোকনাথ গোস্বামী, যিনি নিজের নামটাও পর্যন্ত চৈতন্য চরিতামৃতকারকে লিখতে নিষেধ করেছিলেন, আমার নাম নিশানাও যেন তোমার গ্রন্থে লিখো না। এত বিরক্তি। ঝোপঝাড়ের মধ্যে তার রাধা বিনোদকে নিয়ে থাকতেন, ঘর বাদিনী, কুঠির বাদিনী লোকনাথ গোস্বামী। উনি বললেন, আমি কাউকে শিষ্য করব না। আর উনি প্রতিজ্ঞা করলেন, ওনার কৃপা কি করে নেওয়া যায়। তখন বাথরুম, কুঠির বৃন্দাবনে তৈরি হয়নি। মলমূত্রটা ত্যাগ করতেন রাত 2টোর সময়। ঠাকুর মশাই ঝুড়ি কোদাল নিয়ে রাজপুত্র হয়ে সেই মলমূত্র ত্যাগ করতেন, যমুনাতে স্নান করতেন, আর ওই ঝাড়ু দিয়ে যা ঝাড়ু দিতেন ওইটা হৃদয়ে ধরে প্রার্থনা করতেন, ঝাড়ু রে, তুই ময়লা আবর্জনা পরিষ্কার করলি, আমার হৃদয়ের ময়লা গেল না। গেলে গুরুদেব আমাকে কৃপা করতেন। প্রতিদিন রাজপুত্র হয়ে এই সেবা করে। রাতের অন্ধকারে এই সেবা নিতে নিতে লোকনাথ গোস্বামী বলেন, কে?
অজান্তে আমাকে কে অপরাধী করছে, কে, আমি তো কারো সেবা গ্রহণ করি না, কে আমাকে সেবা দেয়। একদিন গভীর রজনীতে উঠে দেখলেন রাজপুত্র নরোত্তম মলমূত্র খাচ্ছে। চোখে জল এসে গেল। নরোত্তম, তুমি রাজপুত্র, তুমি এই নিচু সেবা করছো, মলমূত্র কাটছো? গুরুদেব, আপনার কৃপা ছাড়া তো ভজন হবে না, আপনার কৃপা ছাড়া তো রাধা মাধব কৃপার করুণা পাবো না, আপনার কৃপা ছাড়া তো নামে রুচি হবে না। যাও, যমুনায় স্নান করে এসো, আমি তোমাকে কৃপা করব। সেবা নিতে শিখেছি, সেবা দিতে শিখিনি। সাধু বৈষ্ণব ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে ঠাকুরমশাই। সাধুগুরু বৈষ্ণবের সেবা এই দেহ ক্ষয় না করলে কে নিস্তার পেয়েছে জগতে? সেবা শুধু নিতে শিখেছি, সেবা দিতে শিখিনি। এই শীতের সময় ব্রাহ্ম মুহূর্তে রাত 3:30টায় উঠে যারা স্নান করে তিলকমালা পরে রাধা গোবিন্দের মঙ্গল আরতি দেয়, এটা সাধারণ কথা? নিজের ভোরবেলার এই দেহ সুখের যে অতি সুখ নিদ্রা, এই নিদ্রাকে ত্যাগ করে যারা এই যে সাধুগুরুর জন্য একটু দান করতে হবে। যিনি আজকের অনুষ্ঠান দিচ্ছেন, আমি দীনেশ দার কাছে শুনেছি, অরবিন্দ দার কাছে না, অর্থনৈতিক অবস্থা খুব বেশি প্রগাঢ় নয়, তবু মন চেয়েছে। এই মন চাইলেই হয়ে যায়। ভক্ত কবির দাসের কথা মনে আছে আপনাদের? ইনি উত্তর ভারতে খুব প্রসিদ্ধ ভক্ত কবির দাস। মেয়ে সেয় না, একটা মেয়ে একটা ছেলে, মেয়েটা বিবাহযোগ্য, বিবাহ ঠিক হয়েছে, আগামী দিন বরযাত্রী সহ বিয়েতে আসবে। উনি কাপড় তৈরি করতেন। ভক্ত কবির বিখ্যাত, উত্তর ভারতে তার নাম না করে কোনো পাঠ হয় না। সাক্ষাৎ ভগবত দর্শন করেছেন। উনি কাপড় চরকাতে কাপড় তৈরি করতেন। বহুদিনের তৈরি করা কাপড়গুলো বিক্রি করতে গেছেন বাজারে। বাজারে বিক্রি করে যা পাবো তাই বরযাত্রীর সেবা দেব, মেয়েটাকে তো পার করতে হবে। তো বাজারে কাপড় বিক্রি করলেন ছেলে আর বাবা। সারাদিন বিক্রি করে সন্ধ্যায় টাকা নিয়ে ফিরছেন, দেখছেন একজন গাভী কিনে নিয়ে যাচ্ছে, কিনবে, গাভীটাকে হত্যা করবে। অন্য সম্প্রদায়ের লোক, তাদের রীতিনীতি আছে শাস্ত্রে। বললেন এই গাভীটাকে আপনি ছেড়ে দিন। বলে কোথায় দান পুরুষ এসে হাজির, মহাপুরুষ। গাভী আমি একটা কাজের জন্য নিয়ে যাচ্ছি, ছেড়ে দেব মানে? হাত জোর করে কাঁদছে, বলছে গাভীটাকে মুক্তি দিন, গাভী আমাদের মা, ওকে এইভাবে। বললেন এত দরদ যখন, টাকা দাও, আমি যে টাকায় কিনেছি তোমার চোখের জল ঠিক আছে মূল্যায়ন করব, দিয়ে দাও। সেই মেয়ের বিয়ের, বরযাত্রীর বিয়ের খরচের টাকাগুলো হাতে তুলে দিয়ে হাত জোর করে কাঁদছে, গাভী মাকে ছেড়ে দিন। সন্ধ্যাবেলায় বরযাত্রী আসবে, এই টাকা নিয়ে গিয়ে বাজার করলে খাবে, ওদের আপ্যায়ন হবে অতিথিদের। গাভী মাকে মুক্ত করে দিয়ে প্রণাম করলো। করার পরে ছেলের কাছেও টাকা নেই, বাবার কাছেও নেই। বললো বাবা, এই খালি হাতে ফিরে গেলে আমাদের বোনের বিয়ে কলঙ্কিত হয়ে অতিথিজন ফিরে যাবে। বাবা, বাড়ি ফেরা যাবে না, ওরা ফিরে যাক, কিন্তু তোমাকে অপমান হতে দেব না। বসে বসে রাম 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 জপ করছে, ওরা চলে যাক, মেয়েটা কলঙ্কিনী লগ্নভ্রষ্টা হোক। কিন্তু যার হৃদয় এভাবে দানের, যার হৃদয় এতখানি দানের প্রসারতা, হ্যাঁ, সাক্ষাৎ রামচন্দ্র কবিরের রূপ ধরে বাজার নিয়ে এসে হাজির, রঘুপতি রামচন্দ্র এসে হাজির। উনি সমস্ত কিছু নিয়ে হাজির হয়ে বিয়ের সব পরিপাটি অতিথি আপ্যায়ন করলেন। তাদের যে সেবা দিলেন স্বয়ং রাম ভগবান। যেতে যেতে দলে দলে বরযাত্রী গ্রামবাসী বলল, কবির কবিরই, আহারে কি সেবা দিল, এমন সেবা কখনো আমরা পাইনি। কবির আড়ালে লুকিয়ে থেকে হাসছে, কোন কবির হয়তো দিয়েছে সেবা। আচ্ছা, তোমরা কার কথা বলতে বলতে যাচ্ছ? বলো কবিরের কথা, এমন সেবা কখনো পাইনি। স্বয়ং রঘুপতি রামচন্দ্র থেকে এই সেবার ব্যবস্থা করেছেন নিজে। হ্যাঁ,
তো ওই যখন বলতে বলতে যাচ্ছে, বিফল মনোরথে বলছেন, খোকা অনেক রাত হয়েছে, ফিরে চল। বাড়ি এসে দেখে আলোক সজ্জা, হ্যাঁ, কন্যা এবং বিবাহ সম্পন্ন অতিথিরা সেবা পেয়ে সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করতে করতে গেল। কবির ঠাকুর ঘরে গিয়ে প্রভুর চরণে লুটিয়ে পড়ল, কিছুই তো করি না, তুমি এত করুণাময়, এত কৃপাময়। একটু দেশ ও দশের দীন দুঃখীর বৈষ্ণবের সাধুর সেবা করতে হবে। এই সেবা সাক্ষাৎ ভগবান বলছেন, যারা আমার সেবা করে তারা আমার সেবক নয়, যারা আমার ভক্তের সেবা করে তারাই আমার সেবক। আমার যে পূজা করে সে প্রকৃত আমার ভক্ত নয়, আমার ভক্তের যে পূজা করে সেই প্রকৃত ভক্ত। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। সাধুগুরু বৈষ্ণবের সেবার মধ্যে দিয়েই আমাদের জীবনের অভিশাপ মুক্তি আসে, কল্যাণ আসে। ঘটনাটা এই জন্য গোবিন্দ বলছেন, বাসাংশী জীর্ণানি, পুরাতন কাপড় খণ্ডটাকে ত্যাগ করে নূতন কাপড় পরান নাই। এর জন্য কেন শোক, এর জন্য এত ভোগাশোক? আচ্ছা, মৃত্যুর পরে আমার দেহের চামড়া পচে গলে পোকা হয়ে যায়, কিন্তু ভাঙা কাপড়টা সেলাই করে পরা যায়, কাঁথা সেলাই করা যায়, ঘরের মুসনিও করা যায়। শরীর তো এরকম কাজে লাগে না। গোবিন্দ কি বলেছেন জানেন? বাসাংশী জীর্ণানি, অর্থাৎ কাপড়টা পুরাতন হয়, আর শরীর বেলায় বলতে বলছেন জীর্ণন্নানি, অনন্যভাবে জীর্ণ হয়। গরুর চামড়াটা মারা যাওয়ার পরে খোল তৈরি হয়, ঢোলক তৈরি হয়। মায়ের মন্দিরে, গোবিন্দ মন্দিরে আরতিতে ঢোল কীর্তন করে, সেই আরতির বাজনা বাজায়। কিন্তু আমার চামড়াটা তো ঢোল হবে না, খোল হবে না যে মন্দিরে মন্দিরে ভগবানের গীত করবে। এই জন্য ভাঙা কাপড় রেখে দিলে পচে না, পোকা হয় না। আমার শরীরটা হয়ে যাবে, রেখে দিলে পোকা হয়ে যাবে। একটা ভাঙা কাপড়ের যে মূল্য, আত্মাহীন এই রক্ত মাংসের শরীরের সে মূল্য বুঝবো আমরা যারা শরীরকে সাজাচ্ছি, বুঝবার দিন আসছে। হ্যাঁ, দেহে যথা কৌমারাং যৌবনাং, আর কটা দিন চামড়া ঢিলা হয়ে যাবে, চোখের দৃষ্টি পড়ে যাবে, দন্ত পড়ে যাবে, জরাব্যাধি এসে ঘিরবে, জড় অবস্থায় অ্যাজমায় স্নান না করতে পারলে পুত্রবধূ পাউডার ছিটিয়ে আপনার কাছে আসবে। 2 মাস স্নান করে না, গন্ধ, পাউডার ছিটিয়ে আপনার কাছে যাবে। এই দুর্দশা আসছে সামনে, এখনো কি সতর্ক হব না? দেখিয়া শুনিয়া ভজ সাধু শাস্ত্র মতো, যজ যুগল চরণে করো। এই সময় ফুরিয়ে এলো, কটা বাজে? জয় রাধে। তাহলে কি হলো? যুগল চরণে করো, কি বলছেন? কি বললো শেষের পয়েন্টটা বাবা? কথা বলেন না কেন? যুগল চরণে করো। তাহলে ভজনটা কি আমাদের? যুগল ভজন। হ্যাঁ, যুগল ভজন আমাদের চাই। আর এই ভজন পেতে গেলে রাধা কৃষ্ণ কুঞ্জ সেবা সাধ্য সেই পায়। কে পায়? বাহ্য অন্তর ইহা দ্বৈত সাধন, বাহ্য সাধক দেহে করে শ্রবণ কীর্তন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন করব যে রাধা কৃষ্ণের চিন্তন। ইহা শুনি লুব্ধ হয় কোন ভাগ্যবান, লোভে ব্রজগোপীর ভাবে করে অনু। ব্রজ কথা শুনতে হবে, যুগলের কথা শুনতে হবে। আর এই ভজনের কথা যদি শোনা যায়, তাহলে রাধা কৃষ্ণ যুগল ভজনের অতি, রাধা কৃষ্ণ কুঞ্জ সেবা সাধ্য সেই হরি কথা শুনতে হবে, যুগল মাধুর্য কথা শুনতে হবে। আচ্ছা, হরি কথা বিনা কারো ভক্তি হয়েছে? উঠে দাঁড়িয়ে প্রমাণ দিন। কি বললাম প্রশ্নটা? ভাগবত শ্রবণ ব্যতীত, হরি কথা ব্যতীত কারো ভক্তি লাভ হয়েছে? প্রমাণ দিন, উঠুন। নববিধা ভক্তির প্রথমে কি বলা হয়েছে? শ্রবণ কীর্তন স্মরণ পাদ সেবন বন্দন দাস্য সক্ষ আত্মনিবেদন।
প্রহ্লাদ মহারাজের নববিধা ভক্তি বা সমস্ত ভাগবত শাস্ত্রের ভক্তির প্রধান অঙ্গ কোনটি? শ্রবণ। শ্রবণং মঙ্গলং। জীবনে যদি বিশুদ্ধ ভক্তি চাও, প্রেম ভক্তি চাও, তাহলে কর্ণ দিয়ে শ্রবণ বলিনি, পান পিবত ভাগবত রসমলয়াম, কর্ণ দিয়ে পান করতে বলেছে হরিকথা। কি বলেছেন? পান করো, পিবত ভাগবত। রাধা মাধবীর যুগল প্রেম রস, নিত্যানন্দ গৌর সুন্দরের নবদ্বীপের সংকীর্তনের রস, এটি কর্ণ দিয়ে পান করো। ভাগবত পান করতে হয়, এটা রস। আচ্ছা, আখ যতক্ষণ রস না হয় পান করা যাবে না? চিবাতে হবে। কিন্তু ভাগবত কি করতে হবে? এগুলো রস। হরিকথা সাধুমুখে কান দিয়ে পান করো, পিবত বলেছেন। আমরা পান করি তো? কর্ণ দিয়ে ভাগবত পান করতে হবে। হরিকথা ব্যতীত কারো শুদ্ধা ভক্তি আসতে পারে না। এই জন্য শ্রবণাঙ্গ ভক্তির এত মহিমা। এটা আদ্য, সমস্ত সাধনার আদি হরিকথা শ্রবণ। আমি অনেকগুলির মধ্যে একটা দৃষ্টান্ত দিই, আপনাদের ভালো লাগবে। বিভীষণ এসেছিলেন রামচন্দ্রের চরণে শরণাগতিতে। কে এসেছিলেন? বিভীষণ। ঘুম আসছে না তো? রাত 10টা বাজে, আমরা তো 5 ঘন্টা পেরিয়ে এলাম। কাল রাত 2:30টাই বাড়ি গেছি, আজ ফিরতে 5টা। আমার ক্লান্তি হবার কথা, আপনাদের ক্লান্তি যেন না আসে। হরিকথাতে সতর্ক হতে হয়, হরিকথাতে সতর্ক হতে হয়, নাহলে অপরাধ হয়, অপরাধ হয়। শিব ঠাকুর বলেছিলেন, ভাগবত পাঠ যেখানে হবে হরিকথা সাধুমুখে, কেউ যদি ঘুমায় আমি ত্রিশূল তার বুকে ছুঁড়ে মেরে দিই। তা আপনি ঘুমাচ্ছেন, আপনার বুকে ত্রিশূল কই? এসব গাল গল্প নয় কি? বলো গাল গল্প না। ত্রিশূলের আগায় কটা ফলা আছে? কটা ফলা ত্রিশূলের? বললো ওই ত্রিতাপ জ্বালা তোমার বুকে বিঁধে যাবে। হরিকথা শ্রবণে যদি কেউ, তবে আমাদের ডেকে নিয়ে যায়। কলির 2টি মেয়ে। কলির কটা মেয়ে নাম জানা আছে তো? কলিকে বলছেন, বাবা কলির জীব সব তোমার প্রজা হয়ে যাবে, কলি যুগে তোমার প্রজা হয়ে যাবে, তবে বাবা তুমি একা জীবকে কৃষ্ণ বিমুখ করতে পারবে না, আমাদের 2 বোনকে সাথে নাও। কলি এই 2 বোনকে নিয়ে এসেছিল। এদের নাম কি জানেন? ঝিমানি আর নিদ্রার ঝিমানি। নগেন বাবু, হ্যাঁ এই তো আমি জেগে আছি, আবার কিছুক্ষণ পর নগেন বাবু জেগে আছি। যতবার ডাকেন পাঠক মাঝে মাঝে ওনাকে ডাকেন, নগেন বাবু জেগে আছি। যখন গভীর ঘুম আসলো তখন বলছেন, নগেন বাবু বেঁচে আছেন? হ্যাঁ হ্যাঁ বেঁচে আছি, বেঁচে আছি, বেঁচে আছি, মরিনি। হ্যাঁ, এখানে ঝিমানোও যাবে না। যদি কারো ঝিমানোর ইচ্ছা থাকে চোখে জল দিয়ে উঠে দাঁড়িয়ে থাকতে হবে। হরিকথার চরণে অবমাননা হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে। হরিকথা আর হরি আলাদা নয়, ভাগবত সাক্ষাৎ গোবিন্দের অভিন্ন কলেবর মূর্তি। এইখানে আর ঝিমানিটা আসার কারণও আছে। ক্লান্ত থাকলে একরকম আসে। আমরা যেন অলসতা, এই কলিযুগের মানুষ 4টে কারণে এত অনায়াসলব্ধ, এত কৃপালব্ধ, খুব দ্রুত। কি বলা হয়েছে? 12 বছর তপস্যা করে সত্য যুগে যা পাওয়া যেত, ত্রেতাতে 1 বছর যজ্ঞ করে যা পাওয়া যেত, দাপারে 1 মাস অর্চন করে যা পাওয়া যেত, কলিতে 1 দিন 1 রাত হরিকথা হরিনামে তাই পাওয়া যাবে, তাই পাওয়া যাবে। পাই না কেন? পাই না হলো অলসতার কারণে। কিসের কারণে? অলসতার কারণে। এই অলসতায়, ভোজনে অলসতা নাই, খেতে দিন এখন আমারে, অলসতা নাই, অলসতা কেবল ভোজনে। ভয়কর বর্গীর্য দন্তান্ন, আকার ওকারটা বাদ দিলে কি হয়? ভজন। ভজনে আমাদের অলসতা। নিদ্রাতে দেখুন, এখানে পাঠে ঘুমাবে, বাড়ি গিয়ে ঘুমাবে, ঘুম আর ঘুম। ঘুমাতে কারো অলসতা আছে? কিন্তু হরি কথাতে অলসতা।
এই জন্য নামযজ্ঞে 11টার পরে আর কমিটির লোকজনও থাকে না। এত ডেকে ডেকে এনে, এসো গৌরচন্দ্র নিত্যানন্দ নদিয়া ছেড়ে এই কুঞ্জে এসো, অধিবাসে কত কি গাইলো, এসো বৃন্দাবন ছেড়ে রাধা মাধব আমার এই কুঞ্জ মন্দিরে এসো। কুঞ্জ মন্দিরে ঢুকিয়ে দিলাম রাধা মাধবকে, নিতাই গৌরকে, আমি বাড়ি বসে ঘুমালাম। এই একটা রাত এই গ্রামের মানুষ যজ্ঞের দিনে একটু রাত কাটাতে পারবো না মহাপ্রভুর নামে? তবে এটা হয় কেন জানেন? অনেক জন্ম ভজন করা অভ্যাস নাই, অনেক জন্ম এটা করিনি। অধমের নিজ প্রশংসা তো করা উচিত নয়, এটা বিষ খাওয়ার তুল্য। আমি 9 বছর বয়স থেকেই ভাগবতে আছি, বেঁচে আছি, এটাই মহাপ্রভুর ম্যাজিক, অলৌকিক ক্ষমতা। মাঝে আমাদের শান্তদার আনুকূল্যে আমি একটু গিয়েছিলাম তামিলনাড়ুতে, অনেকটা দূর, চেন্নাই থেকে 500 কিলোমিটার। চেক আপ করে ডাক্তার বললেন আপনাকে দৈনন্দিন 8 ঘন্টা ঘুমাতে হবে। মনে মনে হাসি লাগলো, 2 ঘন্টার বেশি ঘুমাই না। ভাবলাম আচ্ছা, কেউ যদি 1 কোটি টাকা পায়, তার যদি 5 টাকা ওর থেকে হারিয়ে যায়, শোক হয়? হয় কি? আমি বললাম নিত্য হরিকথা সাধু সঙ্গে আমি যা পেয়েছি তার থেকে 20 বছর আয়ু কেটে গেলেও তাতে আমার ক্ষতি নেই। 1 কোটি টাকা পেলে 2 টাকা হারানোর মধ্যে কোনো চিন্তা নেই। মনে মনে বললাম, ডাক্তারকে তো আর ওটা বলা যায় না। কারণ কি জানেন? বিশ্ববন্দিত পাবন পদরেণু আমাদের প্রেমানন্দ, লিটন দা, এনাদের পরম গুরু দেব আরাধ্য বৈষ্ণব পদ বাবাজি মহারাজ, রাধাকুণ্ডের পণ্ডিত প্রবার ভজনানন্দী উনি বলেছিলেন ভক্তরা ওই যে একটু ঝিমায় না, বই গ্রন্থ পড়তে পড়তে, হরিনাম করতে একটু ঝিমায় না, ওটাই 3 ঘন্টার ঘুম পূরণ হয়ে যায়, ওই যে আত্মা বিশ্রাম পায়। আচ্ছা, যজ্ঞে একটু ভক্ত সেবা করে বা ভাগবত অনুষ্ঠানে রাত জেগেছেন, তার পরের দিন ক্লান্তিটা, আর যাত্রা দেখে বিয়ে বাড়ি থেকে রাত জেগে তার পরের দিন ক্লান্তিটা শরীরে একরকম অনুভূতি হয়। কারণ ওই যে ভক্ত সেবা করেছেন, হরিনাম শুনেছেন, ওতে আত্মার বিশ্রাম হয়েছে। বিয়ে বাড়িতে বা যাত্রা দেখতে গিয়ে আত্মাটা কষ্ট পেয়েছে, আত্মার খাদ্যতা না, এই জন্য পরের দিনের ক্লান্তিটা খুব গভীর হয়। এগুলো অনুভূতিতে আনুন, আপনাদের বিচার বুদ্ধি আছে। বিয়ে বাড়িতে রাত কাটিয়ে পরের দিন দেখবেন কি ক্লান্তি কাজ করে। ভক্ত সেবা করুন, হরিনাম শুনুন, পরের দিন অত ক্লান্তি, তার মানে আত্মা বিশ্রাম পায়। হরিকথার মধ্যে দিয়ে আত্মা বিশ্রাম পায়। কি কথা বলছিলাম? বিভীষণ এলো। বিভীষণ, রামচন্দ্র প্রশ্ন করছেন আমার চরণে তো সহজে আসা যায় না, কি করে এলে বিভীষণ? লঙ্কায় যুদ্ধ বেঁধে গেছে, রাবণ তোমার বড় ভাই, তুমি এসেছো আমার চরণে। বললেন প্রভু, তোমার কথাই আমাকে তোমার চরণে এনে ফেলেছে। বললেন তোমার গুণগাথায় আমাকে তোমার চরণে এনে ফেলেছে। বললেন আমার কথা আনলো কি করে? কথা কে তোমায় শোনালো? বললেন হনুমান যেদিন পুরো লঙ্কা দগ্ধীভূত করে প্রভু, সব লঙ্কার ঘর পোড়ালেও হনুমান আমার ঘরটা পোড়ায়নি। হনুমানকে বলা হলো, হনুমান পুরো লঙ্কা পুড়িয়ে দিলে বিভীষণের ঘর পোড়াওনি কেন? বললো ওখানে রাম নাম লেখা ছিল, ঘরের চৌকাঠে, ঘরের মধ্যে রাম নাম লেখা ছিল। আচ্ছা, যারা ছাগল বলির চাঁদা দেয়, বলে এদেরও খুব অন্যায় হয়, শাস্ত্র বলেছে প্রাণী হত্যার, তো ওই পশুটা বলি দেওয়ার পর ভাগ করে, তো যারা যারা চাঁদা দিয়েছে তাদের লিস্ট দেখে দেখে ওরা ওদিকে বাজারে মশলা কিনা রেডি করে, আর এদিকে বাড়ি বাড়ি ভাগ পাঠায়। তো হনুমান তখন বলছেন আমার লেজে সমস্ত লঙ্কাবাসীরা ঘি আর কাপড় বদিয়ে আগুন লাগিয়ে দিয়েছে, যে যে বাড়ির থেকে চাঁদা এসেছিল ওই কাপড় আর ঘি আমি সেই বাড়ি পুড়িয়েছি, ওই বলির মাংস পাঠিয়ে দিয়েছি। কিন্তু বিভীষণের ঘর থেকে কোনো চাঁদা, এর ঘর আমি পোড়াবো না। এবার উল্টো ব্যাখ্যা করবেন না, আপনাদের দিকে নাকি বলি হয়, বলির ভারটা আমার মাথায় দিয়েন, দয়া করে প্রাণী হত্যা করেন না, এটা উচিত নয়। কোন প্রাণী হত্যা করে তাকে খাওয়াটা, এটা ভাগবত শাস্ত্রের নিয়ম নাই। বলি ছিল, আমি অস্বীকার করব না, বৈদিক যুগে বলি ছিল। সেই বেদজ্ঞ ব্রাহ্মণেরা, সেই বেদজ্ঞ ঋষিরা রুগ্ন পশুকে বলি দিয়ে তাদের নবজীবন দিতে পারত, সুষম দেহ দিতে পারত।
এখন এই ক্ষমতা নাই। এই জন্য বলি মানে আত্ম উৎসর্গ। নিজের ভেতরে যে কাম কামনা পশু আছে তাকে বলি দাও, তাকে বলি দাও। এ কথার বিপরীতত্ব করবেন না। বলি এখন ৩% উঠে গেছে। যে অঞ্চলে আছে তাদেরও নতুন করে ভাবা উচিত। মা যদি বলি ভালোবাসতেন, আমি একটা দৃষ্টান্ত আপনাদের দেই। ঠাকুর রামকৃষ্ণের হাতে মা কথা বলতেন, তার হাতে খেয়েছেন। রামকৃষ্ণকে বলতে পারতেন না তুই বলি দে? আমার কথা বোঝা যায়? রামপ্রসাদ, রামকৃষ্ণ, রামপ্রসাদ, বামা খেপা, এরা মাকে হাতে করে খাইয়েছেন। দক্ষিণেশ্বরে বলি হয় না, শিব জ্ঞানে জীব সেবা। এই জন্য এইসব কথার বিপরীতত্ব করবেন না। বলেন প্রভু যেদিন হনুমান আমার গৃহে রাম নাম দেখে এলো, সেদিন এই ভক্ত হনুমানজির সাধু সঙ্গে আমি আপনার গুণগাথা শুনেছিলাম। শুনছেন তো মন দিয়ে? আপনার গুণগাথা শোনার জন্য আমি আপনার চরণে এসে পৌঁছেছি। বললো তা আমার কথা শুনলে হনুমানের মুখে আমার চরণে আমার কথা আনলো কি করে? বলে শুনুন তাহলে প্রভু। বিভীষণ বলে চলেছেন, প্রভু তোমার নাম রূপ গুণগাথা যাদের কর্ণ দিয়ে হৃদয়ে যায়, ওই হৃদয়ে যাওয়ার সাথে সাথে তখন হৃদয়ে একটা লোভ জেগে যায়। সেই লোভটা হলো এই, যার রূপ গুণ লীলা এত সুন্দর, এত মাধুর্যময়, না জানি তিনি কত মাধুর্যময়, তিনি কত সুন্দর। এই জন্য তোমার কথা শ্রবণ করতে করতে আমার হৃদয়ে লোভই তোমার কাছে এসেছে। আপনারা এখানে অনেকে দাঁড়িয়ে আছেন রাস্তায়, এই নিহার সিক্ত নিশীতে ধোলার ওপরে, কেন জানেন? হরি কথা শোনার একটা নেশা না জাগলে, এখানে আকতি না থাকলে আসতেন না। এক ব্যক্তির চা খাওয়া খুব নেশা, আর চা না হলেই বাজবে না। সে বেটা বাজারে গিয়ে দেখে আর সকাল সকাল দোকান, বাড়িতে চা নাই, পাতা নাই, বাড়ির থেকে বাজারে গেছে, গিয়ে শোনে যে ওই চায়ের দোকান বন্ধ। একজন ওনাকে উদ্ভ্রান্তের মতো ঘুরতে দেখে বলছেন, চা চাই তো? হ্যাঁ চা। বলে 2 কিলোমিটার এখন গাড়ি ঘোড়া নেই, হেঁটে গিয়ে ওই বাজারের একটা দোকান সারা রাত চা বিক্রি করে, 2 কিলোমিটার হেঁটে 1 কাপ চা খাওয়ার জন্য গেছে। এরে বলে নেশা, এরে বলে লোভ। তেমনি হরি কথা যেখানে হয়, যাদের ভেতরে ভগবানের কথা সাধুমুখে শোনে, একটা লোভ তাকে টেনে হিসড়ে নিয়ে যায় ভগবানের কাছে। লোভ ভেতরে জাগলে আর বাধা কারো মানে না, লোভ তাকে টেনে হিসড়ে নিয়ে যায়। একজন ঝড়ের যাত্রে হুকো খাওয়ার ঝোঁক, তো সে বেটা কি করেছে, সে বাড়ি বাড়ি নক করছে, একটু আগুন দেবে। সবাইকে আর ঝড় বৃষ্টিতে খোলে? একজন খুলে বলল, বেটা উন্মাদ নেশাগ্রস্ত, হাতে হেরিকেন নিয়ে আগুন খুঁজতে এসেছে বাড়ি বাড়ি। নেশার কি অবস্থা দেখুন, হাতে হেরিকেন নিয়ে আগুন খুঁজতে গেছে নেশায়। নেশা এমন জিনিস, লোভ এমন জিনিস, মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। একদিন বাড়িতে শুয়েছিলাম, আজ আর হরি কথায় যাব না। বিশ্বাস করুন, রাত 3টে পর্যন্ত ঘুমিয়ে আসেনি, ছটফট করেছিলাম। এটা একটা আলাদা নেশা। এই নেশা যদি ধরে যায়, বলেন প্রভু তোমার কথা শুনলে, তোমার নাম রূপ লীলা মহিমা শুনলে মনে হয় যার নাম রূপ এত মধুর, সে না জানি কত মধুর। এই জন্য আমাকে লোভই এখানে টেনে এনেছে। আমি গতকাল বসুন্ধিয়াতে বলছিলাম কথাটি, অনেক পাঠক, আমিও বলেছি, কিন্তু জীবনে দেখলাম ভুল বলেছি। সেইটা হলো, হরি কথা শুনে কি হবে? এত কথা শুনে কি হবে যদি আচরণ না করেন, যদি অনুভূতি না আসে? কথাটা ভুল। এতদিন বলেছি, আর বলবো না। হরি কথা শুনে কি হবে? কেউ কেউ এরকম আমরা বলি, হরি কথা এত শুনে কি হবে যদি পালন না করেন, আচরণ না করেন? বলেন না, হরি কথা কর্ণ দিয়ে গেলেই কাজ হবে, আচরণ তাকে করিয়ে নেবে। আচ্ছা, ডাক্তার আপনাকে ঔষধ দিল, গিয়ে এরকম বলে নাকি এটা মন্দিরে বসে খেতে হবে তাহলে কাজ করবে? বলে বাবা, আপনারা তো বিজ্ঞজন, বলে নাকি যেটা মন্দিরে বসে খেলেই ওষুধ কাজ করবে? বাজার ঘাটে যেখানে সেখানে যদি যথার্থ রোগের যথার্থ ঔষধ হয়, যেখানে সেখানে গেলে কাজ করবে না? কিছু ওষুধ আছে ইঞ্জেকশন দিয়ে ঢোকাতে হয়, কিছু চামড়ার উপরে লাগাতে হয়, কিছু বা বড়ি করে গুলে খেতে হয়, কিছু বা অনুপান দিয়ে খেতে হয়। ভেতরে গেলে ওষুধ কাজ করবে কি না? তেমনি হরি কথা শুনে তুমি আচরণ করো আর না করো, ভেতরে গেলেই কাজ করবে, ভেতরে গেলেই কাজ করবে। সিন্নান্ত সকতা কৃষ্ণপূর্ণ শ্রবণ কীর্তন,
শ্রবণ বলেছেন, ভেতরে গেলেই ক্রিয়া করবে। অনেকটা কেমন জানেন, ডাক্তারবাবু খেতে বসেছে, ক্ষুধার অন্ন। আচ্ছা, ডাক্তারবাবু তো সবসময় পরীক্ষা নিরীক্ষা করে, তো ওই অন্নের গ্রাস মুখে তোলে আর এই ভাবে নাকি এটা পাকস্থলিতে যাবে, 3 ঘন্টার মধ্যে হজম হবে, হজম হয়ে রস হবে, হেয় পদার্থটা মলমূত্র দিয়ে বেরিয়ে যাবে, রস থেকে রক্ত হবে, রক্ত থেকে মেদ হবে, মেদ থেকে মাংস হবে, মাংস থেকে হাড় বলিষ্ঠ হবে, হাড়ের ভিতরে অস্থি হবে, মর্জা হবে, শুক্র, এইসব ভেবে খায় কেউ? আচ্ছা, আপনি ক্ষুধা লেগেছে, অন্ন ব্যঞ্জন মুখে তুলে দিয়ে পাকস্থলিতে দিয়ে দিলেন, তারপরে হিসাব কষা দরকার না? ওর কাজও ভেতরে গিয়ে করবে। তেমনি হরি কথা সাধু মুখে কানে গিয়ে ভেতরে ঢুকলেই হলো, ওর কাজও করিয়ে নেবে, ওর কাজও করিয়ে নেবে। এই জন্য হরি কথা শুনে কি হবে যদি আচরণ না করে? এই কথাটি এতদিন বলতাম, এটা ভুল কথা। ভেতরে গেলেই কাজ হবে। হরি কথা শুনুন, শ্রবণাঙ্গ ভক্তি হলো। তবে কি কথা শুনতে হবে? হ্যাঁ, এই যেমন ঠাকুর মশার পদ শুনুন, প্রেম ভক্তি রীতি যত নিজ গ্রন্থে সুবিকত করিয়াছে 2 মহাশয়। আপনাদের দিকে পাঠ হয়, আমি শুনেছি, বড় বড় মহাত্মারা আসেন পাঠ করতে, কিন্তু আমাদের ঠাকুর মশাই কি বলছেন শুনুন। নরোত্তম ঠাকুর কি শুনবেন? পাঠ কি শুনবেন? আজকাল তো পাঠের নামে যা হয়, পাঠে কি শুনতে হয়, কার কথা শুনতে হয়, কি প্রসঙ্গে শুনতে হয়, এরকম ঠাকুর মশাই বললেন। আমি আর এসব বিতর্ক তুলব না। পাঠের প্রসঙ্গে বলছেন, প্রেম ভক্তি রীতি যত নিজ গ্রন্থে সুবেকত। কারা লিখেছেন? করিয়াছেন 2 মহাশয়। কারে বলে? যারা রাধারানীর চরণাশ্রয় করে ব্রজে ভজন করেছেন সেই গোস্বামীদের বলে ষড়গোস্বামীকে মহাশয়, মহাশয়। এরা এই রূপ সনাতন আটার রুটি খেয়ে ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে এক এক দিন এক এক বৃক্ষতলে বাস করে, তারা তাল পাতায় স্বরের কলম নিয়ে এই গোস্বামী গ্রন্থ লিখে গেছেন। ভক্তি রসামৃত সিন্ধু, উজ্জ্বল নীলমণি, এই সব লক্ষ্য গ্রন্থ লিখে গেছেন। করিয়াছেন 2 মহাশয়। কি ইঙ্গিত করছে বাবা? কি ইঙ্গিত করছে? গোস্বামী গ্রন্থের পাঠ হতে হবে। রূপ সনাতনের শ্রীজীব গোস্বামীর গ্রন্থ পাঠ হতে হবে, রঘুনাথ দাস গোস্বামীর। এদের অক্ষরের মধ্যে রাধা মাধবের যুগল অপ্রাকৃত ব্রজপ্রেম দেওয়া আছে অক্ষরের মধ্যে। এটি অক্ষর ব্রহ্ম, এটি রস ব্রহ্ম, এর এক একটি শব্দ রস ব্রহ্ম। যাহার শ্রবণ হইতে পরমানন্দ হয় চিতে। হ্যাঁ, কয়েক কিছু গল্প গুজব দিয়ে এই এটা ওটা দিয়ে ভাগবত বলে গেলাম না। গোস্বামী গ্রন্থ, বেদান্ত সার, ভাগবত কথা হতে হবে। এ যদি কেউ নাও বোঝে, কানে গেলে কাজ হবে শুদ্ধ। আমার কি মনে হয় জানেন, ছিল বৈষ্ণবপদ বাবাজি মহারাজজি বলেছিলেন, 1 সের ভেজাল ডাল্লা ঘির থেকে 1 চামচ উৎকৃষ্ট খাঁটি গব্য ঘৃত আরো উন্নত। 1 কেজি ভেজাল ডাল্লা ঘি, ওর থেকে 1 চামচ উৎকৃষ্ট খাঁটি গব্য ঘৃত সবজিতে দিন, ওটা উপকারী। আজকাল ভাগবতের নাম করে কত কি বলা হয়। গোস্বামী গ্রন্থ পাঠ শুনতে হবে। এই জন্য শ্রোতাদেরও একটা যোগ্যতার প্রয়োজন আছে। যে যত কৌতুক করে হাসাতে পারে, যে যত বাইরের দৃষ্টান্ত, এই বিল্বমঙ্গল বলেটা গেল কি, এত গভীরের কথা, এত ভেতরের কথা বোঝা গেল না। না, এটা না বুঝলেও কাজ হবে। রাধা মাধবের লীলা কথা, গোস্বামী গ্রন্থের চর্চা যদি কানে যায়, শুনে বুঝে না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত। কৃষ্ণে উপজয়ে প্রীতি, বুঝিবে সে রসের রীতি। শুনিলেই হয় বড় হিত, বুঝে না বুঝে কানে গেলেই তার হিত হবে, কানে গেলেই তার মঙ্গল হবে। এই জন্য যে বক্তারা ব্যাসাসনে বসে হরিকথা বলবেন, আমার মতো মাদিসকে বলবেন, একটু গোস্বামী গ্রন্থ শোনাও, ঠাকুর নরোত্তমের পথ শোনাও, ভাগবত থেকে শোনাও, বাইরে যেও না। যাহার শ্রবণ হইতে পরমানন্দ হয় চিতে, যুগল মধুর রসাশ্রয়। রাধা কৃষ্ণ যুগলে যাতে রসাশ্রয় হয় সেই কথা পড়ো গোস্বামী গ্রন্থে। যুগল কিশোর প্রেম যেন লক্ষ্যবান হেম, হেন প্রেম প্রকাশিল যারা।
কে জানাতো বৃন্দাবন, কে জানাতো রাধা মাধব, কে জানাতো রাধা তত্ত্ব যদি রূপ সনাতন শ্রীজীব রঘুনাথ ভট্ট গোস্বামীপাদ বৃন্দাবনে মহাপ্রভু না পাঠাতেন? আমাদের সামনে বৃন্দাবন জঙ্গলাকীর্ণ অপূর্ণ থেকে যেত। রাধা মাধবের প্রেম লীলা রহস্য রস আমরা বুঝতাম না, এরাই জানিয়েছেন। যুগল কিশোর প্রেম যেন লক্ষ্যবান হেম, হেন প্রেম প্রকাশিল যারা। জয়রূপ সনাতন দেহ মোরে প্রেমধন, সে রতন মোরে গলে হারা। দাও রূপ সনাতনের এই কৃপা আমাদের মানতে হবে। এই জন্য দয়া করে এই রাধা মাধবের যুগল ভজনে যাতে রতি হয়, আমাদের সেই দিকে দৃষ্টি দিতে হবে। এই জন্য আমাদের বারবার এই চিন্তা আনতে হবে যাতে যুগল প্রেম, যুগল রতি, যুগল ভজনে আমাদের রতিমতি হয়। এটাই শেষ কথা। আর এই পথে যাওয়ার একটাই রাস্তা, এটি বলেই আজকের মতো পাঠ বিশ্রাম। একটাই রাস্তা, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আহা, এই নিজের সুখের জন্য, দেহ সংসার সুখের জন্য যা টানেন তার নাম কাম। আর কৃষ্ণ বৈষ্ণব সুখের জন্য যা অর্পণ করেন তার নাম প্রেম। বোঝা যায় মা? নিজ ইন্দ্রিয় সুখের জন্য যা কিছু ব্যবস্থা তার নাম কাম। আগে বলেছি, বহুবার বলেছি, সিঁড়ি দিয়ে যখন উপরে ওঠা হয় তখন দৃষ্টি থাকে উপরের দিকে, একই সিঁড়ি দিয়ে যখন নিচে নামা হয় তখন দৃষ্টিটা থাকে। যদি নিজের ভোগের জন্য কামনা বাসনা নিজের দিকে আনা হয়, ওটা হবে কাম। আর কাম হলো প্রতি দুর্গন্ধ নর্দমার কীট। আর অন্যের প্রীতি, অন্যের আনন্দ বিধানের নাম রাধা মাধব বৈষ্ণব সেবার নাম হলো প্রেম। কাম হলো নর্দমার প্রতি দুর্গন্ধ কীট, আর প্রেম হলো নন্দকাননের পারিজাত পুষ্প।